আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আজকের এই টেলিকনফারেন্সের আমার প্রিয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ঈদ মুবারক এবং অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আমাদের কনফারেন্স। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে ভাগ্যবশত আজকে আমরা ঈদুল আজহা রাতেই আমাদের এই প্রোগ্রামে আমরা সবাই সমবেত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া। আমার প্রিয় মা বোনদের ইলমের প্রতি আগ্রহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আজকে ঈদের কর্মব্যস্ত একটা রাত, যে রাতে সবাই বিভিন্ন ধরনের নাস্তা তৈরির জন্য ব্যস্ত হয়ে পড়েন, সেই রাতে সব কিছুকে ফেলে দিয়ে আরাফার দিন, এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে হলো ঈদের রাত। এই আরাফা রোজা রেখে আজকের এই রাতে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য আল্লাহর দরবারে শুকরিয়া। আল্লাহ তাআলার কাছে এই দোয়া জানাই, তিনি যেন আমার সমস্ত মা বোনদেরকে, আমাকে সহ সবাইকে সারা জীবন ইলিম অর্জনের জন্য তৌফিক দান করেন এবং ইলিম অনুযায়ী আমরা যেন আমাদের জীবনকে সুন্দরভাবে সঠিকভাবে পরিচালিত করতে পারি, সেই তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা কিন্তু সারা বছর নানা ধরনের নাস্তা তৈরি, উপাদেয় খাবার, কোনো কিছুতেই আমরা পিছনে নই। আজকেও যে আমরা ইফতার করেছি, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কিসমতে অনেক কিছু রেখেছেন। তাই এই সোয়াবের দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রেখে অনেক উপাদেয় খাবার খেয়ে আমরা এই মাহফিলে সমবেত হয়েছি। আমাদেরকে মনে রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম ব্যতীত একটা শ্বাসও আমরা নিতে পারি না, এক ফোঁটা পানিও আমরা গিলতে পারবো না যদি না আল্লাহ তাআলার হুকুম হয়। সেই মহান আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার সব কিছুকে বাদ দিয়ে একটা ঘন্টার জন্য আমরা যে ইলিম হাসিলের উদ্দেশ্যে কুরআনের ছায়াতলে রসুলকে অনুসরণ করার জন্য, হাদিসের শিক্ষা নেয়ার জন্য আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে এক হওয়ার তৌফিক দিয়েছেন, এটা কিন্তু খুব সহজ কথা নয়, বরং এটা হলো সৌভাগ্যের ব্যাপার। আপনাদের আমাদের মতো মহিলারা আজকে এই মুহূর্তেও দেখবেন শাড়ির দোকানে দোকানে ঘুরে বেড়াচ্ছেন ঈদের জন্য, ঈদের শাড়ি কেনার জন্য। আমরা তো সেটা চিন্তাও করতে পারি না। সেটাও আল্লাহ তাআলার একটা সৌভাগ্য। আল্লাহর শুকরিয়া বলবো যে আল্লাহ তাআলা সেদিক থেকে আমাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছেন। সেজন্য যে আমরা যে সব কিছু থেকে বঞ্চিত তা নয়, বরং আমরাও নতুন পোশাক পরি, ভালো খাবার খাই, ভালো রান্না করি, সবই আমরা করি, কিন্তু দিনকে বাদ দিয়ে নয় আর দুনিয়াকে গলায় জড়িয়ে নয়, বরং দিনকে সাথে নিয়ে দুনিয়ার প্রয়োজনে এসব কিছু করতে আমরা বাধ্য হই এবং আনন্দের সাথেই আমরা করে যাই। তো আজকে যেহেতু আমরা ভাগ্যবশত ঈদের দিনটা পেয়ে গেছি, সেজন্য ঈদুল আজহার গুরুত্ব
বা ঈদুল আজহার যে ঐতিহাসিক ঘটনা সে নিয়ে ইনশাআল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যতটুকু তৌফিক দান করেন। আজকে ঈদের রাতে আমি আপনাদের বেশি সময় নেব না, সবাই যেহেতু ব্যস্ত, তো অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ আমি শেষ করে নেওয়ার চেষ্টা করব। তো আমরা সবাই জানি যে এতদিন থেকে আমরা কুরবানির বিষয়, হজের বিষয়, হজের গুরুত্ব, কুরবানির গুরুত্ব এ নিয়ে আমরা আলোচনা করে এসেছি। আর তাকবীরের ব্যাপারও আমরা বারবার মনে করে দিয়েছি যে প্রথম 10 দিন বেশি বেশি করে তাকবীর দেওয়া, আর 9 তারিখ থেকে 13 তারিখ প্রতি ফরজ নামাজের পরে যে তাকবীরটা দেয়া সে ব্যাপারেও আমরা মনে করে দিয়েছি। আবারও এখন মনে করে দিলাম যেন আমরা ভুলে না যাই, এই তাকবীরটা ওয়াজিব, আমরা যেন সবাই তাকবীর দিই। তো এই ঈদটা খুবই গুরুত্বপূর্ণ একটা ঈদ। আল্লাহ তাআলা আমাদেরকে যে আনন্দের জন্য, খুশির জন্য দান করেছেন, কিন্তু এর পিছনে রয়েছে অনেক দুঃখজনক ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের কুরবানি দেওয়ার মাধ্যমে কুরবানিটা সামর্থ্যবান ইমানদারদের জন্য ফরজ করা হয়েছে, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যে এত বড় একটা ত্যাগ স্বীকার করে তিনি খলিলুল্লাহ বা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার সৌভাগ্য অর্জন করেছেন, এবং সেজন্য ইব্রাহিমী সুন্নত হিসাবে আমরাও এই দিনটাকে পালন করে আসছি, এবং এই দিনটা আমরা খুব বেশি করে স্মরণ করব যে এর পিছনে ঘটনাটা কি। তো প্রথমে আমরা জেনে নেই যে এই ঈদের নামকরণটা, যেমন কেউ বলে থাকেন ঈদুল আজহা, মানে এটা হলো হজের ঈদ। যেহেতু এই ঈদের সাথে হজের একটা সম্পর্ক, যারা হাজি তারা হজ করার পর কুরবানি দান করেন, এজন্য হজের মাস এবং হজের সাথে সম্পর্কিত বলে এই ঈদকে ঈদুল আজহা বলা হয়ে থাকে, হজের ঈদ। 2 নাম্বার হলো আমরা অনেকেই বলে থাকি যে বকরা ঈদ। তো কোত্থেকে আসছে সেটা আমাদের জেনে নেওয়া দরকার, তাইলে যখন আমাদের নিজেদেরও তৃপ্তি আসবে, সাথে সাথে আমরা আমাদের বাচ্চাদেরকে, অন্যান্যদেরকেও বুঝাতে পারবো যে এই প্রচলিত শব্দটা আমরা দেখব, কাউকে জিজ্ঞেস করলে যে এর নামকরণটা কি, কেন এর নাম হয়েছে, আসলে বেশিরভাগ কেউ বলতে পারবেন না। বকর শব্দের অর্থ হচ্ছে গরু, আর বকরা ঈদ মানে যে ঈদে গরু কুরবানি দেয়া হয় যে আনন্দের দিনে, সেজন্য এটাকে আমরা বকরা ঈদ বলে থাকি। বকর থেকে বকরা আসছে, যে বকর হলো গরু, আর গরু জবাই করা হয়, গরু কুরবানি দেয়া হয় এই ঈদে, সেজন্য এই ঈদটাকে আমরা বকর ঈদও বলে থাকি। আর কেউ বা আমরা হজের সাথে সংশ্লিষ্ট বলে এই ঈদকে ঈদুল আজহা নামে অভিহিত করা হয়। আর আরেকটা হলো ইয়াউমুন নহর, যে প্রবাহিত করার দিন। যেহেতু এদিনে কুরবানির মাধ্যমে রক্ত প্রবাহিত করা হয়, সারা মুসলমান দেশে, মুসলমান সমাজে সারা বছর মিলেও সম্ভবত এত গরু, খাসি, বকরি, দুম্বা জবাই দেওয়া হয় না। একদিনে যতগুলা গরু, দুম্বা, খাসি জবাই করা হয়, সেজন্য এই দিনটাকে ইয়াউমুন নহর বা প্রবাহিত করার দিনও বলা হয়ে থাকে। আমরা যদি শুধু হাজিদের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত আল্লাহর মেহমানরা আল্লাহর গড়ে গেছেন, যারা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এত সুন্দর একটা ধ্বনির মাধ্যমে আল্লাহর ঘরের কাছে গিয়ে তারা বারবার আল্লাহ তাআলার কাছে তাদের হাজিরার আহ্বান জানান যে আল্লাহ আমরা হাজির, হে আল্লাহ আমরা হাজির, তুমি ছাড়া আর কেউ নেই,
তুমি এক, তুমি লা শরীক, সমস্ত প্রশংসা তোমার হে আল্লাহ, আমরা হাজির। এত সুন্দর একই বাক্যে লক্ষ লক্ষ মানুষের কণ্ঠে যে ধ্বনিটা এত আবেগ আপ্লুত, যে এই ধ্বনির সাথে যেন আকাশ বাতাস কেঁপে উঠে। সুবহান আল্লাহ তাআলা, এত শক্তিশালী এই তকবীর ধ্বনি, যেটা শুধু অন্তর দিয়ে ইমান দিয়ে যেটাকে অনুভব করা যায়, না হয় কেউ বুঝতেও পারবে না যে এর মধ্যে যে কি পরিমাণ শক্তি। আর সেই হাজিরা যারা উপস্থিত আল্লাহর ঘরের সামনে, তারা তাদের উপস্থিতির ঘোষণা দেন। আর আমরা যারা হজের বাইরে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আছি, তারা আমরা সেই হাজিরের সাথে কণ্ঠ মিলায়ে আল্লাহর কাছে আমরা তকবীর ধ্বনি দিই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, ওয়ালিল্লাহিল হামদ, এবং সমস্ত প্রশংসা হচ্ছে তারই জন্য। সুবহান আল্লাহ, এত বড় প্রশংসার বাণী, এত বড় আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্বের বাণী আর হতেই পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া যে এই ধ্বনির মাধ্যমে আকাশ বাতাস কেঁপে উঠে। আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন তার বান্দার এই আকুলতার জন্য, এবং এই সময়ে এই তকবীর ধ্বনিটা দেয়াটা অত্যন্ত বেশি সওয়াবের কাজ। সময় অল্প, পরিশ্রম কম, এবং সওয়াব হলো সবচেয়ে বেশি। এজন্য বারবার আমরা আলোচনায় এই তকবীরের ব্যাপারটা নিয়ে আসি। এরপর যে ব্যাপারটা আসে যে এই ঈদটা কিভাবে হলো, বারবার মনে রাখার জন্য আমাদেরকে বারবারই স্মরণ করতে হয় যে কিভাবে এই ঈদের সূচনা হলো, এই কুরবানির সূচনা হলো। আর কুরবানির মধ্যেই এই ঈদের আনন্দ, এই ঈদের উদ্দেশ্য, সেটাকে আমাদের মনে রাখা প্রয়োজন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আস-সাফফাতে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلم وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت رؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين। ইরশাদ হচ্ছে, সে যখন তার পিতার সাথে দৌড়াদৌড়ি করার মতো অবস্থায় উপনীত হলো, তখন সে ছেলেকে বলল, হে বৎস, আমি স্বপ্নে দেখি আমি যেন তোমাকে জবাই করছি, তোমার অভিমত কি? সে বলল, হে আমার আব্বাজান, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা পালন করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। অতঃপর যখন তারা পিতা পুত্র দুজনই আল্লাহর কাছে আত্মসমর্পণ করল এবং সে তাকে জবাই করার উদ্দেশ্যে কাত করে শুইয়ে দিল, তখন আমি তাকে ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম, তুমি স্বপ্ন সত্য প্রমাণ করেছ। আমি এভাবেই সৎকর্মশীলদের মানুষদের পুরস্কার দিয়ে থাকি। এটা ছিল একটা সুস্পষ্ট পরীক্ষা মাত্র। আমি তার পরিবর্তে আমার নিজের পক্ষ থেকে একটা বড় কুরবানি দান করলাম। তার স্মরণ আমি অব্যাহত রেখে দিলাম। সুবহান আল্লাহ তাআলা। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি
যদি একটা জন্তু পাঠিয়ে না দিতেন তাহলে আজকে কিন্তু আমরা এই সুযোগটা আমরা পেয়ে যেতাম না। যদি আমাদেরকে বলতেন যে প্রতি বছর অন্তত একবার হইলেও একজন সন্তানকে কুরবানি দেওয়ার জন্য, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম, হয়তো আমাদের দ্বারা এটা সম্ভব হতো না। সামান্য কুরবানিটাও অনেক সময় সম্ভব হয় না। তো প্রিয় বোনেরা আমার, আমরা কুরবানির ইতিহাসটা যদিও আগেও আলোচনা করেছি, আজকেও যেহেতু এই ঈদের প্রসঙ্গ আর কুরবানির ঈদ এটা, সেই হিসাবে আমরা দেখতে পারলাম যে কুরবানিটা আসছে, যদিও হাবিল কাবিলের মধ্য থেকে প্রথম কুরবানি, আমরা কুরবানির ইতিহাস প্রাচীন সেটাও আমরা জানি। আর ইব্রাহিমী সুন্নত হিসাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বিরাট পরীক্ষার মোকাবিলা করেন এবং তিনি সেই পরীক্ষায় এত কৃতকার্য হন, এত সফল কাম হন যে পিতা পুত্র দুজনেই খুশি মনে একজন গলা পেতে দেন আর আরেকজন গলায় ছুরি চালান। সুবহানাল্লাহু তাআলা। এত বড় যে কুরবানি, এত বড় ত্যাগ, এত বড় তিতিক্ষা, সুবহানাল্লাহু তাআলা, যার ফলে আল্লাহ তাআলা খুশি হন এবং তাকে খলিলুল্লাহ উপাধি বা আল্লাহর বন্ধু হিসাবে তিনি গ্রহণ করে নেন। এটা হলো এই ত্যাগ, যে ইমানের যে ত্যাগটা সেটা কত চূড়ান্ত হতে পারে আর এর প্রতিদান যে কত বড় সেটা আমরা চিন্তাও করতে পারবো না। যে ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটা আল্লাহ তাআলা কবুল করলেন, পছন্দ করলেন এবং মানবতার জন্য, তামাম দুনিয়ার মুসলমানদের জন্য এটা একটা স্মরণীয় হিসাবে রাখলেন যে প্রতি বছর এই দিনে যেন মুসলমানরা আল্লাহর রাস্তায় পশু জবাইয়ের মাধ্যমে রক্ত প্রবাহিত করে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতকে স্মরণ করে আল্লাহর হুকুমের কাছে নিজে আত্মসমর্পণ করে আর প্রতি বছর তার পশুত্বকে, তার নফসকে কুরবানি দেওয়ার যে প্রশিক্ষণ, এই কুরবানির ঈদের মাধ্যমে, ঈদুল আজহার যে ঈদ, এই ঈদের মাধ্যমে যেন আমরা এই প্রশিক্ষণটা বাকি 11 মাস মনে রাখতে পারি। প্রিয় বোনেরা আমার, শুধু পশু কুরবানি দিয়েই দায়িত্বটা শেষ নয়, বরং পশু কুরবানি দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে আমাদের ওয়াদাবদ্ধ হতে হবে যে ইয়া রব্বুল আলামিন, আমি আমার নফসকে কুরবানি দেওয়ার জন্য, দমন করার জন্য, আমার নফসের যে লালসা, হিংসা, লোভ, তারপর যত ধরনের খারাপই আছে সব কিছু যেন আমি এই পশু কুরবানির সাথে সাথে আমি যেন আমার নফসের কুপ্রবৃত্তি দমনের জন্য আমি পরীক্ষায় পাশ করতে পারি, উদ্বুদ্ধ হতে পারি। তোমার কাছে যেন আমি নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে দিতে পারি, তোমার হুকুমের কাছে, তোমার আইনের কাছে। সুবহানাল্লাহু তাআলা। এবং কুরআনের মধ্যে আল্লাহ তাআলা এটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, অনেক গুরুত্বপূর্ণ যে আয়াতটা, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। আমরা কি বললাম? আমাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাদের এত বড় ওয়াদা, আমাদের সেই রুহানি জগতে আমরা এই ওয়াদা করে আসছি, আর পৃথিবীতে এসেও প্রতিবার 5 ওয়াক্ত সালাত আদায়ের মাধ্যমে আমরা আল্লাহর কাছে এই ওয়াদাটা করি যে আমাদের নিজেদের সালাত, আমাদের কুরবানি যেটা, আমাদের যে জীবন, আমাদের মরণ সব আল্লাহ রব্বুল আলামিনের জন্য। এই ব্যাপারে আমাদের কিন্তু খুব বেশি করে মনে রাখা প্রয়োজন যে আমরা আল্লাহর কাছে আমরা কি বলতেছি। এত বড় ওয়াদা আল্লাহ তাআলার সাথে, এরপর যদি আমরা আমাদের কুরবানি আল্লাহর জন্য না হয়, আর শুধু এই কুরবানি না যে বছরে একবার পশু কুরবানি দিলাম আর আমরা সফল হয়ে গেলাম, তা নয়, বরং আমাদের প্রতিদিনের জীবনের, আমাদের সময়,
আমাদের এনার্জি, আমাদের টাকা পয়সা, আমাদের জ্ঞান, আমাদের বুদ্ধি সব কিছু আল্লাহর জন্য, আল্লাহর হুকুমের জন্য আমাদেরকে কাজে লাগাতে হবে। মনে রাখা প্রয়োজন, খুব ভালোভাবে এই বিষয়টা লক্ষ্য করা প্রয়োজন, মনে রাখা প্রয়োজন এবং চিন্তা ভাবনা করা প্রয়োজন যে আমরা আল্লাহর সাথে কি ওয়াদা করেছি এবং এই ওয়াদা অনুযায়ী আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারতেছি কি না, সেটা কিন্তু আমাদের মনে রাখা প্রয়োজন। যে আমাদের যে জীবনটা সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, যখন খুশি তখন তিনি আমাদের থেকে নিয়ে যেতে পারেন, এতে আমাদের কিছু করার নেই। আমাদের হাতে বিন্দু পরিমাণও শক্তি নেই, সামর্থ্য নেই। কোনো কান্নাকাটি করেও নির্ধারিত সময় আসলে আমরা আর একটা সেকেন্ডও এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। আর নির্ধারিত সময় আসার আগে আমরা যে দুনিয়া থেকে বিদায়ও নিতে পারবো না। সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। জীবন যেমন আল্লাহর হাতে, মরণও তেমনি আল্লাহর হাতে। তাই মনে রাখা প্রয়োজন এই জীবনটাকে আল্লাহর জন্য বিলিয়ে দিতে হবে। এর মানে যে আমাদের যে হাত পা, অঙ্গ প্রত্যঙ্গ, চক্ষু, নাসিকা সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসাবে দিয়েছেন এবং তিনি পরীক্ষার জন্য দিয়েছেন। যে এত সুন্দর একটা মানুষ তৈরি করে তাকে যে এত সুন্দর সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, শক্তি দিয়েছেন, এগুলা আমরা আল্লাহর রাস্তায় কাজে লাগাই কি না। যেমন একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রতিদিন ঘুম থেকে ওঠার পর মানুষের শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ তার কাছে অনুনয় বিনয় করে বলে, তুমি আমাকে সঠিকভাবে কাজে লাগাও, তুমি আমাকে সঠিকভাবে কাজে লাগাও। তুমি যদি আমাকে সঠিকভাবে না লাগাও কাজে, তাহলে তুমি বিপদগ্রস্ত হবে এবং আমাদেরকেও ক্ষতিগ্রস্ত করে ফেলবে। সুবহানাল্লাহ। এই হাদিসটি আমার নাম মনে আসতেছে না কোন রাবি, সহি হাদিস। যে এত গুরুত্বপূর্ণ একটা হাদিস, যদি আমরা শুধু এই হাদিসটা মনে রাখি যে প্রতিটা দিন আমাদের হাত পাগুলো আমাদের কাছে রিকোয়েস্ট করে যে আমরা যেন তাদেরকে দিয়ে ভালো কাজ আদায় করি, তাহলে আমরাও ভালো থাকবো এবং তাদেরকেও আমরা বিপদ থেকে বাঁচাবো। আর যদি আমরা উল্টা পথে চলি তাহলে সবাই মিলেই আমরা বিপদগ্রস্ত হব, অর্থাৎ শাস্তি প্রাপ্ত হয়ে যাব। দেখেন, এই অঙ্গগুলা পর্যন্ত তার মালিকের কাছে অনুনয় বিনয় করে ভালো থাকার জন্য, কিন্তু মানুষ তো ভুলে যায় এবং দুনিয়ার জীবনের স্বার্থ, তারপর লোভ, ওইগুলার জন্য সে সব কিছু ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াতে শুরু করে। তাই মনে রাখা প্রয়োজন আল্লাহর সাথে যে ওয়াদাটা, যে জীবনটা আল্লাহর দেয়া, মৃত্যুও হবে আল্লাহর হুকুমে। এজন্য আমাদের আল্লাহ তাআলা যে অর্থ দিয়েছেন সেটা যেন আমরা আল্লাহর রাস্তায় কুরবানি করি। তিনি আমাদেরকে যে সময়টা দিয়েছেন সেই সময় নিয়ে আমরা বর্তমান যুগের মানুষ খুব ব্যস্ত, খুব পরিশ্রান্ত, খুব পেরেশানি। শুধু সময় নেই, সময় নেই, ব্যস্ততা ব্যস্ততা, এই কথাটা শয়তান হয়ে মানুষের গাড়ে চেপে বসেছে। আর সময়কে আমাদের হাতে দেয়া হয়েছে, আমাদেরকে স্বাধীনতা দেয়া হয়েছে। এই সময়টাকে আমরা ইচ্ছা মতো একটা স্কেজুয়াল তৈরি করে আমরা কাজে লাগাতে পারি, দুনিয়ার জন্য, আখেরাতের জন্য, সবগুলা মিলাই আমরা এই সময়টাকে সুন্দর ওয়েতে লাগাতে পারি। কিন্তু মানুষ বুঝতে পারে না, যখন তার হাতে সময় আসে তখন সে নাটক, সিনেমা এগুলা নিয়ে ঘন্টার ঘন্টা সময় আনন্দে, হাসি তামাশায় ব্যয় করে এবং সময়টা যখন চলে যায় তখন সে ভাবতে থাকে যে আল্লাহ, আমি তো হারিয়ে ফেলেছি, আমার হাতে তো এখন আর সময় নেই। ঠিক যেভাবে পরীক্ষার হলে দেখবেন স্টুডেন্টরা যখন সময়টা লিখতে লিখতে সময় শেষ হয়ে যাচ্ছে, এ সময় একটা অস্থিরতা আসে যে সময় তো শেষ হয়ে গেল, এখনও তো আমার লিখার বাকি। ঠিক সেভাবে সময়টাকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে জীবন সূর্য অস্তমিত হয়ে যাবে এবং তখন আমরা আফসোস করব, হায় হায়, জীবনটা তো শেষ হয়ে গেল, আমি তো কাজে লাগাতে পারলাম না।
তাই প্রিয় বোনেরা আমার, এই বিষয়টা খুব বেশি লক্ষ্য রাখা প্রয়োজন যে সময় হলো সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেটা টাকা পয়সা দিয়েও কিনা যায় না। সময় দ্রুত মানুষের কাছ থেকে বিদায় নেয়, ঘড়ির কাঁটা চলতেই থাকে, তা সময় মতো সে বেজেই যায়। মানুষ যদি এর পিছনে পাল্লা দিয়ে চলতে না পারে তাহলে কিন্তু সে ক্ষতিগ্রস্ত হবে, এবং সময় শেষ হয়ে গেলে তখন আফসোস করে কোনো লাভ আর হবে না। এরপর মনে করেন জ্ঞান বুদ্ধি যেটা, নলেজ আহরণ করতে হবে কোরআন থেকে, হাদিস থেকে, এবং এত সওয়াব যে নিজে জ্ঞান অর্জন করে এবং অন্যকে শিক্ষা দেয়, তার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর হতে পারে না। আর যারা ইলিম বিতরণ করে এবং এই ইলিম যারা শুনে তারা যদি ভালো পথে চলে, তাইলে সেই লোকের সওয়াবটাও যিনি শিক্ষা দিলেন আল্লাহ তাআলা তাকেও দিবেন, উভয়কে দিবেন। আর যদি কেউ তার বুদ্ধিটুকু অন্যায় পথে কাজে লাগায়, আল্লাহ দ্রোহী পথে কাজে লাগায়, মনে রাখবেন সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, এবং তখন সে কান্নাকাটি করেও কোনো কুল কিনারা সে আর খুঁজে পাবে না। তাই প্রিয় বোনেরা আমার, মনে রাখতে হবে আজকে আমাদের শরীরে শক্তি আছে, আমরা রোজা করতে পারতেছি, তারপরে ইবাদত বন্দেগী, সংসারের কাজকর্ম, কিন্তু সময়ের ব্যাপার, যদি অসুস্থ হয়ে যাই তাইলে কিন্তু এই ভালো কাজগুলো আমাদের দ্বারা সম্ভব নয়। যদি 70-80 বছর বয়স হয়ে যায় তাহলে দুনিয়ায় অবস্থান করেও আমরা কিন্তু ইচ্ছা মতো আল্লাহর ইবাদত করতে পারবো না, তখন শুধু আমরা আফসোসই করব। তাই সময় থাকতে সময়ের কদর করা প্রয়োজন। আল্লাহ তাআলা এই সময় সম্পর্কে কসম খেয়ে বলছেন সূরা আল আসরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের শপথ, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির সম্মুখীন। এখানে সময়ের কসম বলে আল্লাহ তাআলা মানুষকে সময় সম্পর্কে গুরুত্ব বুঝাতে চেয়েছেন যে মানুষ রে, তুমি এই কিছুদিন আগে শিশু ছিলে, তারপর তুমি হয়েছো কিশোর, তারপর যুবক যুবতী, তারপর তোমার মিডল এজ আসছে, তারপর বৃদ্ধ, তারপর অতি বৃদ্ধ, এরপর তোমার জীবনের সূর্য নিভে যাবে, তুমি আমার কাছে চলে আসবে। অতএব সময় কারোর জন্য অপেক্ষা করবে না। তাই সময় থাকতে আমাদের সময়কে কাজে লাগানো উচিত। এরপর আমরা দেখি যে এই কুরবানি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল হজে বলছেন, وَالْبُدْنَا جَعَلْنَاهَا لَكُمْ مِنْ شَعَائِرِ اللَّهِ لَكُمْ فِيهَا خَيْرٌ فَاذْكُرُوا اسْمَ اللَّهِ عَلَيْهَا صَوَافَّ فَإِذَا وَجَبَتْ جُنُوبُهَا فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ ওয়াবাশশিরিল মুহসিনিন। আমি তোমাদের জন্য উটগুলোকে আল্লাহ তাআলার নিদর্শন সমূহের মধ্যে শামিল করেছি, এতেই তোমাদের জন্য মঙ্গল নিহিত রয়েছে। অতএব তাদের দাঁড় করিয়ে তাদের উপর আল্লাহ তাআলার নাম নাও, অতঃপর তা যখন একদিকে পড়ে যায় তখন তোমরা তার থেকে নিজেরা খাও, যারা এমনি সন্তুষ্ট আছে তাদের, এবং যারা সাহায্য প্রার্থী হয় এদের সবাইকে খাওয়াও। এভাবেই আমি এদের তোমাদের অধীন করে দিয়েছি যাতে তোমরা শুকর আদায় করতে পারো। আল্লাহ তাআলার কাছে কখনো গোশত রক্ত পৌঁছায় না, বরং তার কাছে তোমাদের তাকওয়াটুকু পৌঁছায়।
এভাবে তিনি এদের তোমাদের অধীন করে দিয়েছেন, যাতে যে পথ তিনি তোমাদের দেখিয়ে দিয়েছেন তার জন্য তোমরা আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করতে পারো। নিষ্ঠার সাথে যারা নেক কাজ করে তুমি তাদের জান্নাতের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা কুরবানির জন্য আমাদেরকে যে পশু দিয়েছেন, এখানে উটের উল্লেখ আছে। উট হোক, গরু হোক, ছাগল হোক, আল্লাহ তাআলা এগুলোকে মানুষের অনুগত করে দিয়েছেন, যেন মানুষ তাকে জবাই করে নেয় এবং তার প্রাণবায়ু বাহির হওয়ার পর এই গোশত থেকে নিজেরা খায়। আর যারা সন্তুষ্ট আছে, অর্থাৎ যারা ধনী মানুষ আছে তাদেরকেও দে, যারা গরিব আছে তাদেরকেও দে। এইভাবে সবার কথা আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন। তারপর আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলার কাছে গোশত যায় না, রক্তও যায় না, বরং আল্লাহর কাছে যায় মানুষের তাকওয়া, যে সে আল্লাহ ভয়ে কতটুকু কাজ করেছে। এই যে কুরবানিটা লোক দেখানোর জন্য না, বাহবা পাওয়ার জন্য না, নিজে এই মাংস খাওয়ার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, কোনটা আল্লাহ তাআলা সেটাই কিন্তু দেখতে চান। তাকওয়াই হলো সবচেয়ে বড় জিনিস। আর যারা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর মাহাত্ম্য ঘোষণা করবে নিষ্ঠার সাথে, অর্থাৎ আন্তরিকতার সাথে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও। প্রিয় বোনেরা আমার, এত সহজ ব্যাপার যদি আমরা দ্বীন ইসলাম এর জ্ঞান অর্জন করতে পারি, দ্বীন ইসলামকে যদি আমরা জানি, বুঝি এবং এর উপর যদি আমরা আমল করি, তাহলে আমরা দেখব যে এর চাইতে সহজ কিছু এই পৃথিবীতে আর নেই। যেমন আমরা যদি দেখি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের হাতের মানানো ধর্ম, সেটা যদি আমরা দেখি যে এত কষ্টকর, যে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে আমাদের জন্য দিয়েছেন মনোনীত জীবন ব্যবস্থা হিসাবে, এত সহজ, এত শান্তি, অথচ সেই শান্তির ধর্ম থেকে বাদ দিয়ে নিজেদের হাতে তৈরি করে, আগে তাদের যখন স্বামী মারা যেত, এখনও ইন্ডিয়ায় প্রচলন রয়েছে যে তারা সতীদাহ প্রথা, অর্থাৎ স্বামীর সাথে স্ত্রীকেও তারা জ্বালিয়ে দিত, জীবন্ত মানুষকে জ্বালিয়ে দিত। নাউজুবিল্লাহ। চিন্তা করে দেখেন যে মানুষের হাতের তৈরি যে ধর্ম, সেটা কত নিকৃষ্ট হতে পারে। এরপর তাদের স্বামী যদি মারা যায়, তাইলে তারা 11 দিন পর্যন্ত স্ত্রী সন্তান কেউ তারা মানে আমাদের দেশে তো ভাত তরকারি এটাই আমাদের মূল খাবার, ওটা খেতে পারবে না। এই 11 দিন তারা ফল ফসল খাবে। 11 দিনের দিন তারা শ্রাদ্ধ করবে, তারপর তারা রেগুলার খাবার মুখে দিবে। তারপর তাদের স্ত্রীরা মাথা মুড়াবে, তারপর যতদিন বেঁচে থাকবে নিরামিষ খাবে। এত কষ্ট তারা নিজেদেরকে দিচ্ছে, কিন্তু তারা দেখেন দুনিয়ায়ও কষ্ট পেল, ধ্বংস হলো, আর আখেরাতে তো তারা জাহান্নামী হলো। আর আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর ইসলাম দিয়েছেন, এত শান্তি, যে আল্লাহর জন্য আমরা পশু কুরবানি করব, আবার সেই কুরবানির পশু নিজে খাবো, আত্মীয় বন্ধু প্রতিবেশী গরিব মিসকিন সবাইকে নিয়ে আমরা আনন্দ করব। সুবহানাল্লাহ। এর চাইতে শান্তি আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের জন্য এত সুন্দর দ্বীন ইসলাম দিয়েছেন যে সেটা শুধু আমরা জানার ব্যাপার আর আন্তরিকভাবে পালন করার ব্যাপার। তারপর আমরা দেখি তিরমিজি শরীফের হাদিসে আসছে যে এই কুরবানির সওয়াবটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিনে মানব সন্তানের কোনো নেক কাজই আল্লাহর নিকটে এত প্রিয় নয় যত প্রিয় রক্ত প্রবাহিত করা। কুরবানির জানোয়ারগুলো তাদের শিং, পশম ও খুরসহ কিয়ামতের দিন এনে দেয়া হবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকটে সম্মানিত স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা আনন্দ চিত্তে কুরবানি করবে। এখন দেখেন তো অবস্থাটা, যে সব কিছু আমাদেরই, আখেরাতে সওয়াব আর দুনিয়াতে খাওয়া দাওয়ার আনন্দ। আর আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে কত যে জাযা দান করবেন, কত যে খুশি আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে আমাদের তাকওয়া নিয়ে যদি আমরা আল্লাহর রাস্তায় এই কাজগুলা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর বিনিময়ে আমাদেরকে অসংখ্য সওয়াব দান করবেন। তো প্রিয় বোনেরা আমার, আজকে যেহেতু ভাগ্যিস আমরা ঈদের রাত পেয়ে গেছি, আমরা সবাই ঈদের রাতেই বোনেরা সমবেত হয়েছি আল্লাহ তাআলার জন্য। সবচেয়ে বেশি খুশির ব্যাপার হলো যে আল্লাহ রব্বুল আলামিন এত দূর দূরান্ত থেকে, নর্থ আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে এই কনফারেন্সের মাধ্যমে আমাদের সবাইকে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ দিয়েছেন আজকের এই ঈদুল আজহার রাতে। তো আমার কাছে বেশি আনন্দ লাগতেছে যে যদিও আমরা চেহারা দেখতেছি না, কিন্তু আমরা একে অন্যের কণ্ঠ শুনতেছি আলাপ আলোচনার মাধ্যমে। আমাদের বিশ্বাস যে আমার কথা সবাই শুনতেছেন, আমিও সবাইকে শুনবো ইনশাআল্লাহ প্রশ্ন উত্তরের মাধ্যমে। তো আল্লাহ তাআলা এই যে আল্লাহর জন্য ভালোবাসা, এই ভালোবাসা নিয়ে, এই তাকওয়া নিয়েই আমাদের এই আয়োজন। আর আল্লাহর জন্য আমরা একে অন্যকে ভালোবাসি। আর আল্লাহ তাআলা এই ঈদের দিনেও রাতের বেলা সবার আগে আমার এই দিনই বোনদেরকে একসাথে হওয়ার যে তৌফিক দিয়েছেন, সবাই কাজকর্ম ফেলে যে আল্লাহর জন্য আমরা সমবেত হয়েছি, সেজন্য আল্লাহর দরবারে অসংখ্য শুকরিয়া এবং প্রাণ খুলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছি। যেহেতু এ দিন হলো দোয়া কবুলের, আল্লাহ তাআলা তার অসংখ্য গুনাহগার বান্দাবান্দিকে এ দিনে মাফ করে দেন। তো ইয়া রব্বুল আলামিন, শুধু তোমার জন্য, তোমার সন্তুষ্টির জন্য, তোমার মহব্বতে, তোমার ভালোবাসায়, তোমার ভয়েতে আমরা দিনের ইলম অর্জনের জন্য আমরা সমবেত হয়েছি। এবং সেজন্য আমাদের পারস্পরিক যে সম্পর্ক হয়েছে, মহব্বত হয়েছে একজন আরেকজনের জন্য, দেখে না দেখে, আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও ইয়া রব্বুল আলামিন। আমাদের ছোট বড়, জাহেরি বাতেনি যাবতীয় গুনাহ খাতা মাফ করে দাও। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যাদেরকে আমরা হারিয়েছি, যারা আজকে কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের জন্য আমাদের মনের যে এত বেদনা, এত পেরেশানি, যাদেরকে একটা দিন না দেখলে মনের যে কি পরিমাণ পেরেশানি আসতো, সেই মানুষদেরকে ফেলে বৎসরের পর বৎসর আমরা জান্নাতের অপেক্ষা করতেছি। কখন তুমি আমাদেরকে সমবেত করবে, সেই জান্নাতে সাক্ষাৎ হবে। আল্লাহ আমাদের সেই প্রাণপ্রিয় পিতামাতাকে তুমি মাফ করে দিও, জান্নাতে পৌঁছায় দিও। আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও। আল্লাহ তুমি আমাদের সন্তানদেরকে, আমাদের স্বামী, আমাদের ভাই বোন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বংশধর যারা আছে সবাইকে মাফ করে দিও, সবাইকে দিনের পথে কবুল করে নিও। আজকে এই আরাফার দিনে লক্ষ লক্ষ হাজি যারা হয়তো আজকের এই সময়ে মুজদালিফায় অবস্থান করতেছেন আর তোমার কাছে কান্নাকাটি করতেছেন, সেই সময়ে আমরাও তোমার উদ্দেশ্যে একত্রিত হয়ে তোমার কাছে আমরা চাইতেছি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিও। আয় রব্বুল আলামিন, আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলার তৌফিক তুমি দিও। আমাদের ব্যথা বেদনা দূর করে দিও। যার যে নেক মকসুদ আছে তুমি পুরো করে দিও। যার যে দুঃখ আছে, অসুবিধা আছে, অশান্তি আছে, সমস্যা আছে, অসুখ বিসুখ আছে, সব কিছু তুমি শিফা দিও, সব কিছু তুমি দূর করে দিও ইয়া রব্বুল আলামিন। তুমি তো কখনো তোমার বান্দার দুয়াকে ফিরিয়ে দিও না। তুমি তোমার বান্দার দুয়াকে খুবই পছন্দ করো এবং তুমি মহব্বতের সাথে তোমার বান্দার দুয়াকে তুমি গ্রহণ করো, কবুল করো। আল্লাহ আমাদের বিশ্বাস তুমি আমাদের দুয়াকে কবুল করে নিয়েছো ইয়া রব্বুল আলামিন। আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যেন এই কুরআনের মাহফিল যেন আমরা চালিয়ে যেতে পারি, সেই সুযোগ, সেই তৌফিক, সেই সময় তুমি আমাদেরকে দিও। সুবহানা রাব্বিকা ওয়া রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।